সম্পত্তি সংক্রান্ত অভিযোগের মামলায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী তথা প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আদালত স্ত্রীর আবেদন মঞ্জুর করলেও স্বামীর ক্ষেত্রে তেমন স্বস্তি মেলেনি। তবে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি দুজনের উপরই বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। মামলায় অভিযোগ, নির্বাচনের আগে বিপুল পরিমাণ সম্পত্তি অন্যের নামে এবং পরিচিতদের মাধ্যমে হস্তান্তর করা হয়েছিল। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি, অর্থ লেনদেন এবং সম্পদের প্রকৃত তথ্য গোপনের মতো একাধিক অভিযোগ উঠেছে। এছাড়াও স্থানীয় এলাকায় প্রভাব খাটিয়ে সম্পত্তি বৃদ্ধির অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট প্রাক্তন বিধায়ক আপাতত বিদেশে যেতে পারবেন না, পাসপোর্ট জমা রাখতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে বা বিদেশে যাওয়া যাবে না। কোনো সাক্ষীকে প্রভাবিত না করারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট একটি থানা এলাকার মধ্যে প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের তরফে আদালতে দাবি করা হয়েছে, ভোটের আগে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলা হয়েছিল। তদন্তকারীদের বক্তব্য, অভিযুক্তদের ঘনিষ্ঠ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অতীতের আরও একটি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম রয়েছে বলেও আদালতে জানানো হয়েছে। পরে জানা যায়, এই মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী দেবরাজ চক্রবর্তী। আদালত অদিতির জামিন মঞ্জুর করলেও দেবরাজের আবেদন গ্রহণ করেনি। দুজনকেই তদন্তের সহযোগিতার নির্দেশ দিতে বলা হয়েছে।